আচ্ছা, আমাদের আরেকটি দোষ আছে, বুদ্ধি শুদ্ধ না। আমাদের বুদ্ধিটা শুদ্ধ না। তার কারণ জানুন, কথাগুলো মনে হয় মাঝে মাঝে এখন থেকে নোট নিয়ে আসা ভালো, আমাদের খাতা কলম। ওরা পণ্ডিত, ওরা মনে রাখে। আমাদের মতো যারা একটু এই সিদ্ধান্তগুলো ভজনে আসতে হবে। আপনার বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না যদি আপনার ভিতরে সন্দেহ এবং সংশয়রূপ রোগ থাকে। কারো বুদ্ধি কখনো শুদ্ধ হতে পারে না যদি সংশয়, সন্দেহ, এই রোগ আপনার মধ্যে। এগুলি সব ভজনের দ্বারাই যায়, এগুলি সব ভজনের দ্বারাই যায়। আমাদের চিত্ত সংশয়, আর সংশয় যার তার বিনাশ। ভগবানই বলে সংশয় আত্মা বিনাশতি। আজ আমরা সংশয় মুক্ত হতে পারছি না, সন্দেহ মুক্ত হতে পারছি না। এই সংশয় আর সন্দেহ অনর্থকে জীবিত রাখার, অনর্থকে বৃদ্ধি পাওয়ার প্রধানতম উপাদান। সন্দেহ রাখুন, সংশয় রাখুন, অনর্থ বৃদ্ধি পাবে। বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। আর জেনে রাখুন, শুদ্ধ বুদ্ধি ব্যতীত প্রেম ভক্তির পথে চলা যায় না। এই পথটাই বিশ্বাসের, এই পথটাই মেঘমুক্ত আকাশের মতো সংশয় মুক্তের পথ। আপনার মনে আছে, আপনাদের স্মরণে আছে, বিল্বমঙ্গল ঠাকুর চিন্তার প্রেরণায় ব্রজের পথে চলেছে, কাঁধে ঝুলি, ললাটে তিলক দাদার সঙ্গে। কিন্তু এক সুন্দরী যুবতী রমণী, গৃহিণী স্নানরত অবস্থায় দেখে তার চিন্তার কথা, পুরানো স্বভাবের কথা মনে পড়ল। রমণীটির দিকে চেয়ে চেয়ে দেখছে গাছতলায়। রমণী লজ্জাবোধ করে অবগুণ্ঠিত হয়ে চলেছেন, তার পিছনেও চলেছে। উনি ঘরে গিয়ে তাড়াতাড়ি স্বামীকে ডেকেছেন, একজন পরম বৈষ্ণব মহাত্মা আমার পেছনে, আমার তো মনে হচ্ছে উনি কি চান আমার কাছ থেকে, আপনি কি একটু জেনে আসুন। প্রথমেই বলছেন, বৈষ্ণবের প্রতি তোমার সংশয় এসেছে, তা আগে দূর করো। উনি মহাত্মা, কোনো কৃপা করবার জন্য তোমার পেছনে উনি। এই দেখুন, সংশয় সন্দেহ এটি দূর করতে পারলে বুদ্ধি কি করে শুদ্ধ হয়। স্ত্রীকে বলছেন, তুমি ওনার কাছে যাও, ওনাকে প্রণাম করো, চলো একসাথে প্রণাম করি। আচ্ছা, আমাদের ঘরণী, আমাদের সহধর্মিনী এসে যদি বলে, ওই লোকটা আমার দিকে স্নানের সময় তাকিয়েছিল, আমার পেছনে পেছনে ঘুর ঘুর করে আসছে, তাকে প্রণাম করবেন আপনি? ওরা শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণবী, এই জন্য ওদের সংশয় নেই, ওদের সন্দেহ নেই। ওরা চলে গেছে, ওরা চলে গিয়ে প্রণাম করেছে। এটা কিন্তু সাধারণত আসবে না, ভজন না করলে আসবে না। কি ঘটেছে জানেন? প্রস্তাব দিয়ে দিল বিল্বমঙ্গল, আজ নিশীথে একাকী তোমাকে আমার ঘরে আসতে হবে। স্বামী তখনও বলেছে, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, যাবে তুমি। শেষে কি ঘটল? বিল্বমঙ্গলের চিন্তাতে কিন্তু চিন্তা অসৎ চিন্তা এসে গিয়েছিল, নারীর প্রতি প্রলোভন এসে গিয়েছিল। পরাস্ত হলো কেন জানেন? চোখ অন্ধ করে দিল কেন জানেন? বিবেক জেগে উঠল কেন জানেন? ওদের সংশয় ছিল না, ওদের সন্দেহ ছিল না, ওদের এই বুদ্ধি ছিল, ইনি পরম বৈষ্ণব, ইনি হিত ছাড়া অমঙ্গল করতে পারেন না। এই বিশ্বাসের দ্বারা ভগবান ওর চিত্তবৃত্তিকে সংশোধন করে দিল। সীতামাকে বলা হলো, মা তুমি কি জানতে না সন্ন্যাসী বেশে রাবণ আসছে? খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনুন। সীতামার কিছু অজানা আছে জগতে? মা জগৎ জননী জানে না যে ইনি সন্ন্যাসী বেশে রাবণ এসেছে? আরে জ্যোতিষী আপনার ত্রিকাল বলে দিতে পারে, আর উনি তো জগৎ মাতা, উনি জানতেন, উনি জানতেন। তো জানতেন যদি মা, তো উনি কেন গণ্ডির বাইরে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন? বললেন, মা বলছেন না, আমি মা, এই জগতে প্রত্যেকটি সন্তানকে কল্যাণ করার চিন্তা আমার মাথায় থাকতে হবে। অতিথি দোয়ার থেকে যাতে ফিরে না যায়, এটা গৃহীত ধর্ম নয়। আমি ধর্ম পালন করেছি, আমি সন্ন্যাসীর বেশকে শ্রদ্ধা করেছি, বিশ্বাস করেছি, যাতে কেউ সাধুদের প্রতি অবিশ্বাস না আনে। এবং রাবণ, শোনো, সন্ন্যাসীর বেশ ধরে, সাধুর বেশ ধরে আমি সংশয় করিনি, আমি বিশ্বাস করেছি, কিন্তু তুমি যে অবিশ্বাসের পরিচয় দিলে,
তোমার পতন ঠিক এই কারণেই হবে। এতদিন তোমার পতন হয়নি, কিন্তু সাধু বেশে যখন অন্যের বিশ্বাসকে ক্ষতি কেউ করে, সে আর বেঁচে থাকার পথ তার খোলা থাকে না। একটা সতর্কতা নিয়ে নিন। আপনি সাধু বেশ ধরে, বিশ্বাসীর বেশ ধরে যখন কারো ক্ষতি করবেন, এর কারণে রামের দ্বারা রাবণ পতন হয়নি। সীতামা বলল, সাধু বেশ ধরে মানুষের বিশ্বাসকে ঠকানোর কারণে রাবণের এই পাপে পতন হয়েছে। রাম তো উপলক্ষ। আরে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন নন্দ বাবা, কংস, উদ্ধব যখন বলছেন আমাদের কানাই, ব্রজের কানাই কংস নিধন করেছেন, নন্দ বাবা হেসে বলছেন, না, কংস তার পাপেই মরেছে, কৃষ্ণ উপলক্ষ। সাধুদের প্রতি এত অত্যাচার করেছে, এই পাপেই সে মারা গেছে। এই জন্য আমরা যাই করি, এই পোশাকটার যেন অবমাননা না করি, এই তিলকমালার অবমাননা যেন না করি। এগুলো খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে আমাদের জীবনে ফিরে আসবে। সীতামা বলেছিল, আমি সাধুর প্রতি সংশয় করিনি, সন্দেহ করিনি, কিন্তু রাবণ জেনে রাখো, তোমার শক্তি আজ খর্ব হলো, তোমার পতন ত্বরান্বিত হলো, এই বেশেই তুমি ক্ষতি করেছ, সাধুর প্রতি বিশ্বাসকে লঙ্ঘন করেছ। দয়া করে যারা শ্রী গুরুদেব কণ্ঠীর মালা দিয়েছেন, দাদা সঙ্গে তিলক দিয়েছেন, এগুলো সাধারণ ভাববেন না। আচ্ছা, শাস্ত্রে আছে যার কণ্ঠীতে মালা আছে, তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক আছে, জমকে সেখানে যেতে নিষেধ করা আছে কিনা? কেন? এর এত ক্ষমতা কোথায়? এর এত মহিমা কোথায়? বলে এটা বৈকুণ্ঠের চিহ্ন, বৈকুণ্ঠের পরিকরদের চিহ্ন। এগুলো জগতের কোনো চিহ্ন না, ভগবানের বৈকুণ্ঠের পরিকরদের চিহ্ন এগুলি ধারণ নিয়ে যেন আমরা লোকের বিশ্বাসকে নষ্ট না করি। এই বিশ্বাস যদি নষ্ট করি, পতন ত্বরান্বিত হবে। এই জন্য যতদিন সংশয় আছে, সন্দেহ আছে, ততদিন বুদ্ধি শুদ্ধ হতে পারে না। আর বুদ্ধি শুদ্ধ ব্যতীত কারো গোবিন্দ ভজন হবেই না। বুদ্ধি শুদ্ধ না হলে ভগবত ভজন তার দ্বারা সম্ভব নয়। অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, বুদ্ধি যদি এদিকে থাকে, তো শুদ্ধ ভজন বুদ্ধি কোনোদিনই আসবে না।